السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী যে সমগ্র বিশ্বের জনগণ এমন নিরাপত্তা ভোগ করবে যে পর্দানশীল মহিলাগণও রাত্রিকালীন সফর করবে, অথচ তাদের কোনো ভয় ভীতি থাকবে না। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী ছিল। জনগণকে শান্তি ও নিরাপত্তা প্রসঙ্গে সংবাদ প্রদান করলেন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াত থেকে বর্ণনা করেন যে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত ছিলাম। এক লোক তার সমীপে এসে ক্ষুধা ও দারিদ্র্যের অভিযোগ করল। অনতিবিলম্বে আরেক লোক এসে ডাকাতদের কারণে পথ বিপজ্জনক হওয়ার অভিযোগ করতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আদি ইবনে হাতিম, যদি তুমি দীর্ঘজীবী হও তাহলে তুমি দেখতে পাবে যে পুরুষ লোকেরা তো স্বাভাবিক, নারী সমাজও হীরা এলাকা থেকে সফর করে পবিত্র কাবাগর পর্যন্ত এসে পৌঁছবে, আর তারা একমাত্র এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আদি ইবনে হাতিম বলেন, আমি আমার জীবদ্দশায় পরবর্তীতে এরূপই দেখেছি। অর্থাৎ আল্লাহ রসুল যে নিরাপত্তার কথা বলেছিলেন, আদি ইবনে হাতিম তিনি বলেন যে পরবর্তী সময় আমি এরূপই দেখেছি আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর শাসন আমলে ঘটনা এরূপই প্রকাশ পেল। তার মৃত্যুর পূর্বে বিত্ত বৈভব এরূপই বেড়ে গেল। অর্থাৎ আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী যে চোর ডাকাত থেকে মানুষ নিরাপদ থাকবে, ক্ষুধা দারিদ্র থেকে মানুষ নিরাপদ থাকবে, আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী পুঙ্খানুপুঙ্খ রূপে সেটা মিলে যায়। সুবহানাল্লাহ।